নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদাও কিছু অংশ পায়। অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। ক্ষমতায় কারো অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমি একেবারে ঝড়ের গতিতে আলোচনা করব। 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় করার চেষ্টা করব। আপনারা একটু আমাকে কথা বলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম মুলক। বলেন কি না? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 29 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, আল্লাহ তার কবরে সলজব সহজ করে দেবেন। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। কোরআনের সুপারিশ যদি কিয়ামতের ময়দানে কারো ভাগ্যে জুটে যায়, এত বড় ভাগ্যবান। এই জন্য সূরা মুলক আমরা 30টা আয়াত নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আসমানে ক্ষমতা চলবে কার? বসলে বসে থাকবে। কারণ আশেপাশে বসলে একটু ধৈর্য নিয়ে বসবো। মাঝখানে উঠে গেলে খারাপ। ওই সিটটা ফাঁকা আছে, জিবরাইল এসে বসবি, বসে আলেম ওলামা বসে, সামনে এসে বসে, পিছনে থাকেন। সামনে নেতৃত্ব দেওয়ালে পিছনে থেকে কি নেতৃত্ব দেবে? সামনে থাকা লাগবে। কথা কান ঠিক কিনা? কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? ক্ষমতার উৎস কার হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাবলিককে পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎসকে। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? সকল পাওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? জোরে বলেন। তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। জোরে বলেন কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদাও কিছু অংশ পায়। আল্লাহর ক্ষমতায় কারো ভাগ নাই। কথা বলেন না কেন? তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহু আকবার।
এই পুরো পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরা হলো ভাড়াটিয়া। এরা কি আজ আছে ক্ষমতায়, কালকে না। কিন্তু মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কি? অনেক কথা কইেন না, রাগ করতেছেন আপনারা? বলেন তো বাজার, ক্ষমতা দেওয়ার মালিক কি? আচ্ছা, এই ওয়াজ শুনতে কি কষ্ট হচ্ছে? খালি নরম ওয়াজই শুনবেন না, গরম ওয়াজ শুনবেন না? একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও বেয়াদবি করার কারণে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন কে? শ্রীলঙ্কার নেতারা জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হইয়া নেতাকে বাগে পাইয়া নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কোন ঠিক কিনা? তাহলে ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, সেই সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক থাপ্পড় মেরে ক্ষমতার চেয়ার থেকে বিদায় করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণ, ইসলামের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। কিন্তু যারা ক্ষমতায় বসে নিজেরকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে বাড়াবাড়ি করে, এদিক খেয়াল করেন, ওই সমস্ত স্বৈরাচার জালেমদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে লাঞ্ছিত করে। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? কথা কয় না। সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের